কিছু একটা ঘুরছে। বন্ধুরা ওয়েলকাম মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ছোটন, তোমার সঙ্গে তোমাদের মাই ব্লগ 0.2। আর আজকে এসছি আমি কলকাতার সব থেকে ভাইরাল যে দুর্গাপুজো প্যান্ডেল, সেই দুর্গাপুজো প্যান্ডেল দেখতে এসছি। আর কি লেভেলে ভিড় দেখো, এখন বাজে রাত্রি 3টে। ও মাই গড, ভিড় দেখো রাস্তায়, ওরে বাপরে। কোথায় পুজো প্যান্ডেল হচ্ছে কোনো ঠিক নেই। আর এখান থেকে কত লাইন। তো আজকে এখন দেখবো, যতই রাত থাকায় সকাল হয়ে যাবে দেখতে দেখতে। তো দেখেই যাবো আজকে পুরো প্যান্ডেলটা, আর ঠাকুর দেখে যাবো এখান থেকে। যেটা অর্জুনপুর সব থেকে বড় ভাইরাল, যে সব থেকে বেশি ভাইরাল সেই প্যান্ডেল আর সেই পুজো মণ্ডপ আজকে দেখতে এসেছি আমি। রাত্রি 3টে বাজে এখন। এছাড়াও ভেতরে যাওয়া যাক, একবার দেখি কেমন যাবো। তো দেখো আমি এই মিডিল লাইনে অর্থাৎ মধ্যখান লাইন থেকে আমি দাঁড়ালাম। এদিকটা সামনের দিকে আমি যাবো হাঁটতে হাঁটতে। এখনো এখান থেকে 600 মিটার এই লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আরো পেছন দিকে তো আরো লাইন আছে, দেখো ক্যামেরা আমি ঘোরাচ্ছি, দেখো দেখতে হবে। এদিকে পেছন দিকে আরো লাইন আছে। তো কোথা থেকে লাইন শুরু হয়েছে আমি ঠিক আছে জানি না, যেহেতু আমি পেছন দিকে লাইন দিইনি। তো এখন দেখতে পাচ্ছি যে কেমন কতটা ভিড়, কি লেভেলে ভিড়। এখানে লাখ লাখ মানুষ এই অর্জুনপুর দেখতে আসে, তার কারণে অর্জুনপুরটা এতটাই ভাইরাল হয়েছে এবছর, ধারণার বাইরে ভাইরাল হয়েছে। তো এখন সময় হয়ে গেছে মোটামুটি তোমার 3টে, সাড়ে 3টে বাজে। আমি আধ ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়িয়ে থাকা, এখনো পর্যন্ত প্যান্ডেল দেখতে পাইনি। কোথায় যে প্যান্ডেলটা হয়েছে, উফ। আর এই লাইনে দাঁড়িয়ে থাকা মানে বিশাল ব্যাপার। তো বৃষ্টি পড়ছে, সব ছাতা নিয়েও দেখতে হবে, এমন ব্যবস্থা। এমন ব্যবস্থা ভালো করে দেখবে, তোমরা ভালো করে দেখো। এমন ব্যবস্থা আছে, ছাতা মানুষ ছাতা নিয়েও প্যান্ডেল দেখতে হবে। কি লেভেলের ভাইরাল হয়েছে অর্জুনপুর, তাহলে চিন্তা করা একবার। আমিও চলে এসেছিলাম দেখার জন্য, কিন্তু এই যা ভিড়ে ঢুকে গেছি, না পারছি বেরোতে, না পারছি আগে সামনে যেতে, না পারছি পিছিয়ে আসতে। কিছু করার নেই, এখন যতটা রাত হবে এইখানে পুজোটা দেখে আমি যাবো রুমে। এরপরে তোমার বাগুইহাটি দেখার ইচ্ছে ছিল, কিন্তু বাগুইহাটি দেখা হলো না আজকে, বা দেখা হবে না। ওকে, আর আজকে হচ্ছে দশমী, রাত্রি বাজে আমার 2টো, নবমী রাত 2টো বাজে এখন, মানে দশমী পরে গেছে, রাত 2টো মানে বেলা পড়ে যায়। তো সবাইকে শুভ বিজয়া। আর এই ভিডিও হয়তো আমার দশমীর পরেও আপলোড হতে পারে, কারণ হয় আজকের ভিডিও আমার একদিন পর আপলোড হয়। কারণ আমি দুর্গাপুজো আপডেট কিছু দিচ্ছি না, কোনো কিছু রিভিউ করছি না আমি, ঠিক আছে। আমি নিজের স্টাইল, লাইফ স্টাইল ব্লগিং আমি করি, তাই বানাচ্ছি। আর যারা তোমার এই দেখো, এবার দেখতে পাচ্ছি আমি এখান থেকে প্যান্ডেল প্যান্ডেল এবার দেখা যাচ্ছে, ভালো দেখো প্যান্ডেল দেখতে পাওয়া যাচ্ছে। প্যান্ডেলের ভিতরে গ্রিন লাইট আসছে, একদম একদম সবুজ আর গ্রিন লাইট আসছে। সেই দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে তোমার ওই এখান থেকে দেখা যাচ্ছে। দেখো পুজোর প্যান্ডেলে প্রায় আমি কাছে চলে এসেছি, আর খানিক অল্প আছে, প্রায় আমি 1 ঘন্টারও বেশি, 1 ঘন্টা লাইন দাঁড়িয়ে থাকলাম। 1 ঘন্টা থেকে লাইন দিয়েছি, 1 ঘন্টা পরে এই পুজোর প্যান্ডেলের কাছে পৌঁছালাম, গেটের কাছে। এখনো দেরি আছে ঢুকতে ভিতরে। তো এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছে, দেখতে একদম গ্রিন ব্লু কালারের লাইট জ্বলছে, আর বাঁশের স্ট্রাকচার করা আছে। অরিজিনাল দুটো গাছ রয়েছে, গাছ দুটোর জন্য সব থেকে বেশি লোকটা খুলে গেছে, খুব সুন্দর লাগছে দেখে। দেখো পুরো ভালোভাবে তোমার এত ভিড়ে খুব একটা ভালোভাবে দেখানো যাবে না, যতটুকু পারবো দেখানোর চেষ্টা করবো আমি। পুরো বাঁশ দিয়ে তৈরি হয়েছে প্যান্ডেলটা, দেখতে পাচ্ছেন সব বাঁশ, এই যে বাঁশ দিয়ে তৈরি হবে। আর কিছু কিছু বল যেগুলো দেওয়া আছে গাছে, দুটো একদম অরিজিনাল গাছও আছে এই দিকটা। আমি শেষমেশ পৌঁছে গেছি ভিতরে একদম। আর তোমার দেখতে পেলে তুমি দেখাচ্ছি যে ভিতরে বেশিরভাগই বাঁশের স্ট্রাকচার করা আছে, আর কিছু জায়গায় এরকম দেখতে পাচ্ছি। এত ভিড় একদিক দিয়ে ঢুকছি, একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, একদম খোঁজ আছে, তারা একদম ধাক্কে বের করে দিয়েছি। যেমন তোমার তারকেশ্বর গিয়েছি, তারকেশ্বর এরকম ভাবে ঠিক সেম সিস্টেম, একদিক দিয়ে ঢুকে জল ঢালানোর সময় হয় না, একদম ট্রেনে বের করে দেয়। তো এখানে ট্রেনে বের করে দিচ্ছে দিকে। আর প্রচন্ড সব থেকে বড় ভিড়, সব থেকে বড় ব্যাপার ভিড় প্রচন্ড, ওই জন্য লোকের খুব চাপ, ওই জন্য কাউকে ঢুকতে দিচ্ছে না বা দেখতে দিচ্ছে না।
আর এদিকে তোমার একটা ঠিক জল করা আছে বা জলের জায়গা করা আছে, যে এটা হচ্ছে পুরো পুরো পুকুরের মতো বড় করে করেছে একটা জায়গা, পলিথিন দিয়ে জল রেখেছে। আর এইগুলো এক ধরনের বল, এটা দিয়ে সূর্য চাঁদের মতো লাগে, চাঁদের লাইটটা যেন রাতের বেলায় পড়ছে যাই মনে হচ্ছে দেখে। আর এটা হচ্ছে তোমার এআই প্যান্ডেল থিম। এখনকার বর্তমান বা অতীতের কোনো কিছু নেই, ডাইরেক্ট ভবিষ্যতে এখন এখানে দেখে মনে হচ্ছে বা এখানে আসার পরে মনে মনে ভাবলাম যে 50 বছর পরে চলে এসেছি। 50 বছর আগে মানে এখন 25টা মনে না, ঠিক আছে 2050 টাইম আছে, এত সাল আগে চলে এসেছি। খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। কলকাতার সব থেকে বড় ভাইরাল এই তোমার দুর্গাপুজো প্যান্ডেল, সব থেকে ভাইরাল বেশি অর্জুনপুর দুর্গাপুজো। আর এইখানে কিছু ট্রফি কাপ রাখা আছে। আর আমরা এখন বেরিয়ে চলে এসেছি দুর্গাপুজোর প্যান্ডেল থেকে, ঠিক একদম বেরোবে এবার কাছাকাছি। তারপরে এই থেকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো এই দেখো, এটা আছে প্যান্ডেলের ভিতর দিকে। তো কেমন ভিড় দেখছো, কত লোক। তো এইটা আছে বাহিরের দিকে, যেদিক দিয়ে বেরোচ্ছে লোক সেটা হয় সেদিক দিয়ে। আমি এখন বেরিয়ে যাবো, গিয়ে একদম রাস্তায়। চলো দেখা হচ্ছে একবার তোমার সঙ্গে। তো এখন বাজছে 4টে, পুরো একদম 4টে বাজে। আমরা প্যান্ডেল দেখে ঢুকে বেরিয়ে চলে আসলাম। যতক্ষণ ঢুকতে সময় লাগলো, বেরোতে জাস্ট কয়েক সেকেন্ড, 1 মিনিটও লাগলো না প্যান্ডেলের ভেতরে। এই দিক থেকে ঢুকে এন্ট্রি গেটে ঢুকে বেরোনো, এক্সিট গেটে বেরোনোর। কেননা এত পুলিশ এত গার্ড একদম ধাক্কে বের করে দিয়েছে, এরকম ব্যাপার প্রচণ্ড আমি তো ভালোভাবে দেখতেই পারলাম না যে মা দুর্গার মূর্তিটা কোথায় আছে। সত্যি কথা বলছি তোমাকে, বাস্তব কথা, আমি দেখতে পাইনি মা দুর্গার মূর্তি কোথায় আছে। তো এই যে লোকের ভিড়ে 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে লোকের ভিড়ে দাঁড়িয়ে থাকলাম, তো বেকার বাড়ি থেকে এইভাবে দেখা, কোনো কিছু দেখার খুব ভালো দেখতে পেলাম না একদম। শুধু লোকের ধাক্কা খাওয়া, আর কিছু নয়। অনেক রাত হয়ে গেছে, আর ঘুম আসছে এখনো আমার এবার, প্রচণ্ড ঘুম আসছে এবার। কারণ 2টো অব্দি কাজ করেছি সেই সকাল থেকে, 9:30 থেকে 4টে, 4টা থেকে 6টা থেকে রাত্রি 2টো অব্দি কাজ করেছি, করে এই প্যান্ডেল দেখতে এসেছিলাম। তবু ভালোভাবে দেখি, এবার ম্যাপ দেখতে হবে তোমাকে। তো পুজো দেখা হলো, প্যান্ডেল দেখা হলো, খুব ভালোভাবে দেখতে পেলাম না, তার কারণ যতক্ষণ বললাম তো, যতক্ষণ দাঁড়িয়ে থাকলাম লাইনে, ততক্ষণ যদি ভিতরে দেখতে পেতাম তো বেশি ভালো লাগতো অবশ্য। তো চলো এখন যাবো রুমে, এখন 4টে বাজে, আমার যেতে এখন 1 ঘন্টা লাগবে এখান থেকে, মানে 5টা বেজে যাবে। আর মোবাইল নাই চার্জ, তাহলে আরও এক জায়গায় দেখতাম, এখান থেকে তোমার দেখতাম কি বলা হবে, মঙ্গলপুরে দেখতাম, কিন্তু মোবাইল এখন চার্জ নেই। এখন বাড়ি গিয়ে মোবাইল চার্জ দিতে হবে, কাল সকালে আবার কাজ আছে। সকাল তো হয়ে গেছে, কাল সকালে বলছি, সকাল তো হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে, আজকের মতো এই পর্যন্তই। ওকে, চলো টাটা।